সরি গাইজ, আই মিন পার্টি স্পয়েল করার কোনো ইন্টেনশন আমার নেই, বাট এগেইন কথা অসম্পূর্ণ রেখে দেওয়া ওটাও আমার স্টাইল নয়। সো লেটস টক অ্যাবাউট ইট। সাবরিনা কোঠারি, ওয়াও! এই নামটা আপনারা সবাই জানেন। এবার এই নামটা থেকে আপনারা কোঠারি সরিয়ে দিন, ঠিক আছে? জাস্ট সাবরিনা। এই নামটা কি আগে কেউ শুনেছেন? আই মিন, ইনি কে, কোথায় থাকতেন, কোথা থেকে এসেছেন, কি করতেন? এনিওয়ান? আপনারা কেউ কি বলতে পারবেন? এন্ড আউট অফ দ্য ব্লু একদিন ইনি আমার দাদাকে বিয়ে করলেন। এন্ড নাও শি রুলস কোঠারি এস্টেট। কিন্তু আমার দাদা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ওর বার্থডে পার্টিতেই তো আপনারা এসেছেন, তাই না? আচ্ছা, কেউ কি এটা ভেবেছেন সাবরিনাকে বিয়ে করার পর কেন দাদা অসুস্থ হলো? স্টপ ইট আদিত্য। মোহিতের স্ট্রোক হয়েছিল এটা তুমি জানো, সবাই জানে। ও ইয়ার রাইট। অ্যাকচুয়ালি তোমাকে ব্লেম করা উচিত নয়। ভুলটা তোমার নয়, ভুলটা আমার দাদার, যে তোমাকে বিয়ে করেছে। ইউ ক্যান চিট এনিওয়ান। তুমি সবাইকেই ঠকাতে পারো, কিন্তু আমাকে নয়। তোমার চোখ দেখেই আমি বলে দিতে পারি যে তোমার মনে কি রয়েছে। ইউ। আমি? হ্যাঁ তুমি। এটা বলো, তুমি কি ভাবো এনার ব্যাপারে? আমার মনে হয় আপনি সাবরিনা ম্যামের সাথে খুব রুডলি কথা বলছেন। কে? এদেরকে তুমি পয়সা দাও নাকি? হ্যাঁ, তোমার হ্যাঁতে হ্যাঁ মেলানোর জন্য? ইউ, তুমি যেই হও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি যখন জানবে যে আমি কে, তখন তোমাকেই পস্তাতে হবে। সো জাস্ট শাট ইউর মাউথ। কামিং ব্যাক টু ইউ, আমি খুব ভালো করেই জানি যে তুমি কে। ইউ আর এ ব্লাডি অপরচুনিস্ট, আ গোল্ড ডিগার। আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়ব ভেরি সুন। ম্যাম, তোরা দাঁড়া, আমি আসছি এখনই। আমার ম্যামের কাছে যাওয়া উচিত। এত রাতে কোথায় যাচ্ছে? কোথায় গেল? আমাকে খুঁজছো? একদম। আমি দেখলাম ওই আদিত্য তোমার সাথে কতটা খারাপ ব্যবহার করলো। ওরা তো সাহস কি করে হয়? তোমার খারাপ লেগেছে আমার জন্য? অনেক বেশি। ভালো হয়েছে তুমি এসেছো। আমি খুব একা ফিল করছিলাম। তোমার এরকম কেন ফিল হচ্ছিল? আমি তো তোমার পাশেই আছি। আজ তো প্রথমবার দেখা হলো, আর এত কাছে চলে এলে। যখন থেকে তোমাকে আমি প্রথম দেখেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।
আমার চোখের দিকে একবার তাকাবে না? দেখবে না কত ভালোবাসা আছে? অফকোর্স ইয়েস। কি হলো, ভয় পেয়ে গেলে? হাই, আই এম সাবরিনা। এ তো বেকার মারা গেল। হাই, আই এম সাবরিনা। আমাকে ধরা কিন্তু অতটাও সহজ নয়। কোথায় গেলেন সাবরিনা ম্যাম? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে দাদা। তোর বার্থডে পার্টি হচ্ছে আর তুই সেখানে নেই। I missed you. আরে এটা কি ভুলে গেছিস? এটা মিসেস দিশার হ্যান্ডমেড চকলেট, তোর ফেভারিট। আজ তোর বার্থডে আর আমি এটা আনবো না? আচ্ছা দেখ, তুই তো আগে অনেকবার নিজের হাতে খেয়েছিস, কিন্তু আজ আমি খাওয়াবো। খাওয়াচ্ছি। খেয়ে নে দাদা। সাবরিনা নেই এখানে, ইটস মি, তোর ভাই, তোর বন্ধু। আমার হাত থেকে অন্তত খেয়ে নে প্লিজ। শোন, এখন এতটাও ভালো হওয়ার দরকার নেই। ছোটবেলার কথা বলিনি কিন্তু, কি করতিস মনে আছে তো? আমার হাত থেকে চকলেট নিয়ে পালিয়ে যেতিস, তারপর কি বলতিস? আরে ভাই ভাই আবার আলাদা হয় নাকি? তুই খা বা আমি খাই, ব্যাপারটা তো একই। কথাটা তো একই দাদা। আজ এটা তোর জন্য দাদা। কোথায় গেলেন সাবরিনা ম্যাম? আই নো তুই আমাকে কিছু বলতে চাস। তোর না বলা কথা আমি বুঝতে পারি, আমার কানের মধ্যে বাজতে থাকে, রাতে ঘুমোতে পারি না আমি। তুই টেনশন করিস না, ঠিক আছে? আমি সব ঠিক করে দেবো একদম আগের মতো। জানি সাবরিনা তোর এই অবস্থা করেছে, তোকে ফাঁসিয়েছে, কিন্তু যতদিন না আমি তোকে এই অবস্থা থেকে বের করতে পারছি, আমি চুপ করে বসবো না। আমাদের টাকা, আমাদের প্রপার্টি, আমাদের বিজনেস সবকিছু কেড়ে নিতে চায় না ও।
ওকে ওর জায়গাটা বুঝিয়ে দেব আমি। কোঠারি পরিবারের ঐতিহ্য, এত বছরের পরিশ্রম কেউ এত সহজে কেড়ে নিতে পারবে না। সমস্ত বিজনেস শুধু নিজের কন্ট্রোলে নিতে হবে, সমস্ত ফিনান্স, ডিলিংস, কন্ট্রাক্ট সবকিছু। কিন্তু কিভাবে? সাবরিনা সমস্ত পেপারস নিশ্চয়ই এখানেই রেখেছে। চিন্তা করো না বিশেলা, তোমার এই বিশেলি তোমার কিচ্ছু হতে দেবে না। প্রত্যেক 13 দিনে কোনো না কোনো ভাবে কারোর না কারোর হার্ট আমি তোমার জন্য নিয়ে আসব আর তোমাকে বাঁচিয়ে রাখবো। এমনিতেও এই পৃথিবীর জনসংখ্যা অনেক বেড়ে গেছে, কাউকে না কাউকে জনহিতের জন্য কাজে লাগবেই না। সমাজ সেবা করার এটা আমার একটা নতুন পদ্ধতি। আমি তাড়াতাড়ি আসবো। এই বছর আমাদের 113 বছর পূর্ণ হবে। আমরা দুজন শেষ হয়ে যাই এমন কিছু হওয়ার আগেই আমাকে ওই বিষাক্ত চিহ্নওয়ালা ছেলেটাকে খুঁজে বার করতেই হবে। সাবরিনা ম্যাম, বেচারিকে খুব আপসেট লাগছিল। এইদিকেই তো আসতে দেখলাম। এই দাদা, মোহিত স্যার, দাদা, 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 তুই কেন করলি এরকম? দাদা তুই ও ও my এরকমটা God, কেন মোহিত স্যার, করলো? কত রক্ত বেরোচ্ছে। ওনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এতক্ষণ ধরে কি করছেন আপনারা? আমরা এই পৌঁছলাম ম্যাডাম। আদিত্য বাবা স্যারের কাছে সবার আগে এসেছে। আমি জানলা থেকে দেখতে পেলাম যে দাদা পড়ে যাচ্ছে, তাই সবার প্রথমে দৌড়ে এখানেই এলাম। তাড়াতাড়ি নিয়ে চলো ওকে। কেউ যদি দেখে আলমারিটা খোলা তাহলে নানান প্রশ্ন করবে। কে খুললো, কেন খুললো? স্যার,
আপনি একদম টেনশন করবেন না, পাটা অল্প মচকে গেছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। হেই, সত্যি মুখে কথা নেই নাকি মাথায় বুদ্ধি? তুমি আমায় ধাক্কা মারলে কেন? আপনি হয়তো দেখেননি, আমি মোহিত স্যারকে দেখতে এসেছি। প্লিজ জাস্ট শাট আপ, ওকে? মুখ দিয়ে কি সামান্য একটা কথাও বলতে পারো না? আদিত্য স্যার, প্লিজ মুভ। ইজ দ্যাট টাফ? তোমার সমস্যাটা কি বলো তো Just আদিত্য? দেখে চলো। মোহিত, কি হয়েছে? আমি তো কিছুক্ষণের জন্যই তোমার থেকে দূরে গেছিলাম। কি হয়েছে তোমার? আমাকে কি কেউ কিছু বলবে? আমার মোহিতের কি হয়েছে? তোমরা কি কেউ বলবে মোহিতের কি হয়েছে? স্যালারি কেন নাও যদি মোহিতের ঠিক মতো খেয়ালই না রাখতে পারো? আর ইউ ডক্টর আলিয়া, তুমি এখানে ঘুমোতে আসোনি, তুমি এসেছিলে মোহিতের দেখাশোনা করতে। তুমি এখান থেকে কোথায় চলে গেছিলে? ম্যাম, আমি চেক করেছিলাম, স্যার ঘুমিয়ে পড়েছিলেন। ডক্টর আলিয়া, আমি তোমার কোনো রিজন শুনতে চাই না। তোমার রেসপন্সিবিলিটি কোথায়? তুমি যদি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে থাকো তাহলে উঠলো কিভাবে? ভূতে ডেকে তুলেছিল নাকি? দেখো তো কতটা আঘাত পেয়েছে ও, কত রক্ত বেরিয়েছে। ও মাই গড ম্যাম, ডক্টর আলিয়া, যদি দ্বিতীয়বার এরকম কোনো ভুল হয় তাহলে কিন্তু সেটা তোমার শেষ ভুল হবে। ইয়েস ম্যাম। দেখো আমি মোহিতকে ম্যাম, কিন্তু আমি আপনার কনসার্ন বুঝতে পারছি, কিন্তু পেশেন্টের এখন একটু রেস্টের দরকার। আই মিন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারা সবাই কিছুক্ষণের জন্য পেশেন্টকে একটু একা ছেড়ে দিন। দেখো তো কি অবস্থা হলো। চিন্তা করো না। আমি আছি তো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। প্লিজ টেক কেয়ার। ইয়েস ম্যাম। ম্যামের প্রশ্নটা তো সঠিক, কি হয়েছিল এখানে? ওখান থেকে শুরু করে এই অবধি লাইফে অনেক আগে চলে এসেছে আমি। এতটাই আগে যে এখন আমাকে আর কেউ ধরতে পারবে না। বরফ আমার শরীরে প্রজ্বলিত বিষের প্রভাবকে শান্ত রাখে এটা। প্রতিদিন আমি এটার ওপরে শুয়ে শান্তি পাই আর শক্তিও পাই। ও বিষকন্যা, 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 এবার তো তোমাকে আমার থেকে আমি নিজেও বাঁচাতে পারবো না। টিক টক টিক, না 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 না, টক টিক টক টিক। আজ থেকে তুমি উল্টো দিন গোনা শুরু করে দাও বিশালী, তৈরি হয়ে যাও। আমি আসছি তোমার সঙ্গে দেখা করার জন্যে। আগের বার তোমার কপাল ভালো ছিল যে তুমি আমার হাত থেকে বেঁচে পালিয়ে গেছিলে, কিন্তু এইবার
না, এইবার আমার হাত থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না। আমার গায়ে হাত দেওয়ার মতন এখনো কোনো শক্তি নেই। আমি বিষকন্যা, আমার গায়ের গন্ধতেও মৃত্যু নেমে আসে। আমাকে ছোঁয়া তো অনেক দূরের কথা, আমার শ্বাস প্রশ্বাসেও জ্বলে পুড়ে যাবে যে আমার কাছে আসার চেষ্টা করবে। মৃত্যু আর আমি যদি কাউকে মেরে ফেলবো এই সিদ্ধান্ত নিই, তাহলে তার বেঁচে থাকা অসম্ভব। সাপ আর বেজির মুখোমুখি লড়াইয়ে জয় সব সময় বেজিরই হয়।